আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান কত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পাঠিয়েছে এত সুন্দর পৃথিবীর জমিনে, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরের নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সম্মুখে দিনের মূল্যবান কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যদিও অনেক দিন দিনের আলোচনা, বিষয়ভিত্তিক কোনো বিষয় আলোচনা অনেকদিন করা হয় না। যাক, আলহামদুলিল্লাহ, এখন চেষ্টা করব যে আগামী দিনে যতটুকু সম্ভব আগের মতো, যতটুকু যেভাবে দিনের বাণী প্রচার করেছি, লাইভ আলোচনা করেছি, সেটা যেন আবার নতুন করে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিনের সঠিক বাণী বলার, প্রচার করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ আলোচনার সংক্ষিপ্ত বিষয় এই দুনিয়ার সফলতা বিষয়। সফল শব্দটা আমরা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক মূল্যবান, কারণ আমরা জীবনে সফল হতে চাই। আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে অজস্র মানুষ নিজেকে সফল মানুষ মনে করছি, আমরা নিজেকে সফল ভাবছি, আমরা সফল মনে করে আনন্দিত হয়েছি। আমরা যারা সাকসেস, এই সাকসেস জীবনে আমাদের হওয়ার পিছনে, সফল হওয়ার পিছনে জীবনে আমাদের অনেক শ্রম, অনেক কষ্ট, ক্লান্তি, পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা অতিবাহিত করার পরে মানুষ দুনিয়াতে সফলতার মুখ দেখে। যে মানুষ সফলতার চোরাই আহরণ করতে চাই, জীবনে সবকিছুতে সফল হতে চাই, নানান সফলতার গল্প আমরা জীবনে দেখি, শুনি মানুষের কাছ থেকে। মানুষ সফলতার গল্প শোনাতে ভালোবাসে,
মানুষ সফলতার গল্প, মানুষ সফল হওয়ার কথা বলতে ভালোবাসে। মানুষ জীবনে সফল হয়েছি দেখাতে ভালোবাসে। মানুষ সফল হয়েছি এটা অনুভব করতে ভালোবাসে। মানুষ সফল হয়েছি এটা কাছের মানুষকে বা দূরের মানুষকে বোঝাতে ভালোবাসে। আমরা সফলতা বলতে দুনিয়াতে যেটাকে মনে করছি আসলে কি সেটা সফলতা? আজ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে এটাই, যে আমরা দুনিয়াতে যে সফলতা নিজেকে সফল মনে করছি, আমরা যে মানুষকে শোনাচ্ছি সফলতার গল্প, এটা কি আসলে সফলতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা সম্পর্কে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন, সফলতা বলতে কি বোঝায়, মানুষ কখন সফল হবে, আমরা এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এই বিষয়ে জানতে পারব। প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীর জমিনে আমরা অবস্থান করছি, আমরা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা বেঁচে আছি। আমরা যখন বুঝতে শিখেছি, যখন আমরা পড়াশোনা করছি, আমরা জীবনে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা ছুটছি। কেউ পড়াশোনা শেষ করে চাকরি, ব্যবসা, বিদেশ প্রবাস জীবন, নানান কর্মে মানুষ লিপ্ত আছে। জীবনে আমরা পেটের জন্য, আমাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, পৃথিবীর জীবনে শারীরিক, মানসিক, বাহ্যিক প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নানান নিয়ামত পৃথিবীতে দান করেছেন। আমরা খাবার খাচ্ছি, আমরা আরাম আয়েশ করছি, আমরা দুনিয়াতে আমাদের একটা লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য আহ্বান করছি, আমরা আল্লাহর কাছে চাইছি, চাওয়া প্রকাশ করছি আমাদেরকে আল্লাহ তাআলার নিকট। আমরা দুনিয়াতে আল্লাহ আমাদের দিচ্ছে, আমরা আরো চাচ্ছি। তো পৃথিবীর জমিনে যে সফলতা আমরা মানুষ ভেবে নিয়েছি যেটা আমি সফল হয়েছি, সেই সফলতার গল্পটা আগে আপনাদেরকে শোনাই। এই পৃথিবীর জমিনে মানুষ দুইভাবে নিজেকে সফল মনে করে। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে ধন সম্পদ অর্জনের মাঝে, পদ পদবি অর্জনের মাঝে, সম্পদ বৃদ্ধি করার মাঝে সে দুনিয়াতে নিজেকে সফল মানুষ মনে করে। এক শ্রেণীর মানুষ নিজেকে সফল মানুষ মনে করে আল্লাহ তাআলা ইবাদত করার মাধ্যমে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যমে, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা নিষেধ করেছেন সেটাকে ভয় করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন সেটা জীবনে গ্রহণ করার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করার মাধ্যমে মানুষ জীবনের সফলতা, সে সাকসেস নিজেকে সফল মনে করে। আজ পৃথিবীর জমিনে মানুষ যদি আমরা বাস্তবতা দেখি, মানুষের জীবন, মানুষ পৃথিবীতে ক্ষণস্থায়ী কিছু পাওয়ার মাঝে সফলতা, সে নিজেকে সফল মনে করে। একজন মানুষ যখন গরিব থেকে ধনী হয় তখন মানুষ তাকে সফল মানুষ মনে করে। একজন মানুষ যখন পকেটে টাকা ছিল না, যখন সে কোটি কোটি টাকা একসময় কোটিপতি হয়, তখন মানুষ তাকে সফল মানুষ মনে করে। একজন মানুষ যখন নিচু পোস্ট থেকে যখন পদোন্নতি পেয়ে উপরে ওঠে, যেটা বলে পদমর্যাদা লাভ করে, তখন মানুষ তাকে সফল মানুষ মনে করে। একজন মানুষ যখন ভাঙা ঘরের জায়গায় যখন সে বড় অট্টালিকা গড়ে, তখন তাকে সফল মানুষ মনে করে। একজন মানুষ যখন জীবনে বড় চাকুরি অর্জন লাভ করে, দেখা যাচ্ছে সে বিসিএস কর্মকর্তা হয়েছে, সে ম্যাজিস্ট্রেট হয়েছে, সে একজন এক কথা যে সে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা সে আমেরিকায় গিয়েছে, সে অনেক টাকা উপার্জন করেছে, সে মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে, সে বিমানের পাইলট হয়েছে, সে বৈজ্ঞানিক হয়েছে, ইত্যাদি নানান কিছু দুনিয়াবি সফলতা মানুষ মনে করছে সে মানুষের সফল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সফলতা বলতে কি বুঝিয়েছেন, আমাদেরকে কি জানিয়েছেন, এই সম্পর্কে আলোচনার শেষের দিকে আমি আলোচনাটায় ফিরে যাব। আগে আসি যে মানুষ দুনিয়াতে যেটাকে সফল মনে করছে, আসলে এটা কোনো সফলতা নয়। কারণ আমাদের এই পৃথিবীর জমিনে আমরা যারা পৃথিবীতে আছি, যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে, আমরা ক্ষণস্থায়ী একটা হায়াত সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই আমরা সকলেই জানি পৃথিবীতে অজস্র ধর্মের মানুষ আছে, অজস্র মানুষ নানান ধর্ম পালন করে। প্রত্যেকটা ধর্মের মানুষ জানে
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ জানে তার মৃত্যু অবধারিত। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে তার পৃথিবীর জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে। মানুষ জানে যে যে সম্পদ সে গড়েছে সবকিছু রেখে চলে যাবে। তবুও কেন মানুষ এই পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী সম্পদের পিছনে ছোটে? কেন হয়? কেন মানুষ এই লালসার মাঝে ডুবে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে? কেন মানুষ পৃথিবীর জীবনের সম্পদটা নিজের মনে করছে? যদি আমরা কথাগুলো, আপনারা যারা আছেন লাইভে আছেন, যুক্ত হয়েছেন, আশা করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদিও মন মানসিকতা এখনো ঠিক হতে কিছুটা সময় লাগবে। আসলে আগের মতো মনটা নেই, ভেঙে পড়েছি। একটা কাঁচ, গ্লাস যখন কাচের পাত্র ভেঙে যায়, ঠিক অন্তরটা এরকম ভেঙে ভেঙে গিয়েছে। হয়তো সেটা বোঝাতে চাচ্ছি না, সেটা হয়তো আপনারা বুঝবেন না। আসলে অনেক কিছু মাঝে জীবনের সময়টা অতিবাহিত হয়েছে। নিজেকে সেখান থেকে স্বাভাবিকভাবে নিজেকে আনতে একটু সময় লাগবে। এই জন্য চেষ্টা করছি দিনের আলোচনার মাঝে যেন আবার আগের মতো লাইভে আলোচনার মাঝে যেন নিজেকে তৈরি করতে পারি, নিজেকে যেন আগের মতো করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তো যেটা বলছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে আলোচনাটা কিছু সময় ধরে করেছি, যারা জ্ঞানী, যদি আপনি অনুভব করেন, আপনারা যারা ইমানদার, যারা ইমানের পথে চলেন, যারা দিন, তারাও আরো মনে করে আরো উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা ভুল পথে আছেন, যারা দুনিয়ার লোভ লালসার মাঝে আসক্ত হয়ে গিয়েছেন, যারা ধোঁকায় জর্জরিত হয়েছেন ইবলিসের, আশা করছি তারাও যদি এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার জীবনের পরিপূর্ণ সফলতা যেখানে আছে সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তা আপনি চারপাশে পৃথিবীর জমির যে মানুষগুলো সফলতার গল্প বলে যে এটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই দামি গাড়িটা কোটি কোটি টাকাতে আমি 10 কোটি টাকাতে কিনেছি, এই বাড়িটা করেছি 50 কোটি টাকা খরচ করে, এরকম হাজার হাজার গাড়ি আমার আছে, এরকম অনেক দামি দামি জমি আছে, তার অনেকগুলো বাড়ি আছে ঢাকা শহরে, ঢাকা শহরে, খুলনা শহরে তার অনেক বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ঘরের সুন্দর স্ত্রী আছে, তার স্ত্রী দেখতে অনেক সুন্দর। মানুষ যে কথাগুলো বলে, আহ, ভালো দামি ফোন থাকলে, আইফোন থাকলে, সিরিজ 7, 18, 7, মানুষ দেখাতে ভালোবাসে, সে সফল মনে করে। একসময় ভাঙা ঘরে ছিল, কষ্ট করেছে, এখন সে রাজকীয় বাড়ি করেছে। সে সফলতার গল্প শোনায়, অনেক কষ্ট করেছে জীবনে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সফলতা মানুষকে পরিবর্তন করেছে কে? কেন একজন মানুষ গরিব থেকে ধনী হলো? কেন একজন মানুষ ধনী থেকে গরিব হলো? কেন একজন মানুষ হঠাৎ করে নিজের অবস্থান পরিবর্তন হলো তার? একজন মানুষের অজস্র টাকার সম্পদের পাহাড় তার কেন? এত বিলাসিতার মাঝে জীবন কাটাচ্ছে কেন একজন মানুষ? আবার একজন মানুষ এত কষ্টে জীবন, জর্জরিত, হতাশাগ্রস্ত জীবন কেন? সহজ বিষয়, সহজ চিন্তা যদি আমরা অনুভব করি যে আল্লাহ তাআলা মানুষকে এভাবেই পরীক্ষা করছেন। একজন যুবক যৌবন অধিকারী, কত সুন্দর চেহারা, তার দিকে নারী তাকিয়ে থাকে, আকর্ষিত তার রূপ চেহারা, তার যৌবনটা সে কোন কাজে ব্যয় করছে? চাকুরি পেয়েছে, সরকারি চাকুরি পেয়েছে, সেটা দায়িত্ব সঠিকভাবে কতটা হালালভাবে পালন করছে? একজন ব্যবসা করছে, কতটা হালালভাবে ব্যবসা করছে? একজন বিদেশে গিয়েছে, কতটা তার মনিবের দায়িত্ব, তার যে আন্ডারে যে চাকরি করছে, ব্যবসা করছে, সে কতটা সঠিকভাবে পালন করছে? ইত্যাদি নানানভাবে মানুষের দায়িত্ব আল্লাহ তাআলা কর্মে, রিজিকের মাধ্যমে, আল্লাহ তাআলা তার ভাগ্য, তার দিনে যেটা আছে, এভাবে তার পরীক্ষা আল্লাহ তাআলা তার পরীক্ষার মাঝে নিমজ্জিত রেখেছেন। যতদিন তার হায়াত আছে ততদিন তার পরীক্ষা আছে। যতদিন মানুষের হায়াত আছে ততদিন সে মানুষকে তার সফলতার গল্প শোনাতে পারছে, সে নিরাশ হওয়ার, হতাশ হওয়ার গল্প বলতে পারছে। সে কষ্টে আছে, আমি কষ্টে আছি, যন্ত্রণার মাঝে আছি, সীমিত সময়ে আমি মানুষকে জানাতে পারছি। আমি আমার জীবন আজ অনেক কিছু পেয়েছি, মানুষকে আমি সীমিত দিনের সময় জীবনে জানাতে পারছি। সফলতার গল্পটা তখন থেকে শুরু হয় যখন মানুষ দুনিয়াতে কোনো কিছু পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা, প্রয়োজন মনে করে।
যেটা আমার জীবনে বড়ই প্রয়োজন, এখানে সফলতা রয়েছে। এরই মাঝে জীবনে সুখ রয়েছে, শান্তি রয়েছে, আরাম আয়েশ রয়েছে। এখানে জীবনে মর্যাদা, সম্মান, ইজ্জত রয়েছে। আমরা আজ বাস্তব জীবনে যদি দেখি যে পৃথিবীর জমিনে আজ দিন দিন মানুষ সম্পদের প্রতিযোগিতায় ব্যস্ত বড়। আর শহরের চারপাশে দেখবেন কেমন কি গ্রামেও মানুষ 4-5 তলা 10 তলা বাড়ি করছে। তার প্রয়োজন কতটুকু জীবনে থাকার জন্য? একটা ঘরে, একটা রুমে, একটা খাট, একটা খাবার প্লেটে হয়তো 10 টুকরা মাংস বা একটা মুড়ি। তারপরে মানুষ দেখেন তার চাহিদা, তার বিলাসিতা, তার গাড়ি, একটা সিট প্রয়োজন, অনেকগুলো গাড়ি ক্রয় করেছে, গ্যারেজে তো গাড়ি রাখার জায়গা নেই। এক এক সময় সে এক একটা গাড়ি বের করছে, বিলাসিতা জীবন। তার পরনে পোশাকের অভাব নেই, স্যুট, নানান দামি দামি স্যুট, ব্র্যান্ডের রোলেক্স, দামি দামি ব্র্যান্ডের ঘড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সে ইউজ করছে। সে মানুষকে দেখাচ্ছে, দেখো আমার এই ঘড়িটার দাম হচ্ছে কয়েক কোটি টাকা, এই গাড়িটার দাম অনেক কোটি কোটি টাকা। আমি যে বাড়িতে থাকি, যে জিনিসগুলো আমি ব্যবহার করি, যে পোশাকগুলো ব্যবহার করি, একবার পরে দ্বিতীয়বার আমি পরি না। মানুষকে সে এভাবে নিজেকে সফল মানুষ হিসেবে সে নিজেকে প্রকাশ করছে। আর এইটা দেখে যাদের ঈমান নেই, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে আছে, যারা নামে মুসলমান, এমনকি যারা বেধর্মী আছে, তারাও ওই মানুষকে দেখে বাহাবা দিচ্ছে। ওই মানুষের শক্তি ক্ষমতা দেখে, পদ পদবি দেখে মানুষ তাকে সফল মানুষ মনে করছে। কিন্তু যখন তার মৃত্যুর একটা সাবজেক্ট, ইতিহাস, জীবনের শেষ পৃষ্ঠাটা যখন শেষ ফুরিয়ে গিয়েছে ডায়েরির, আর লেখার কিছু থাকে না সফলতার গল্প, অর্থাৎ তখনই আসে মালাকুল মৌত। তার জীবনের 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছরের জীবনটা একদিন ফুরিয়ে গিয়েছে। এখন সে চলে গিয়েছে 3.5 হাত মাটির কবরে। হয়তো তার জানাজা হয়েছে, হয়তো তার জানাজাটা হয়নি, হয়তো তার জীবনে নানান অপকর্ম, অনেক হারাম জীবন, যার জন্য মানুষ তাকে ধিক্কার জানিয়েছে। ওই জানাজার যখন গিয়েছে তখনও মানুষ বলতে সাহস পায়নি। হয়তো মানুষ চারপাশ দিয়ে হেঁটেছে আর বলেছে এই লোকটা জীবনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, নানান অপরাধে জর্জরিত ছিল, মানুষের হক নষ্ট করেছে, ক্ষমতা দেখিয়েছে, জুলুম করেছে। এখন তার সফলতা কোথায়? একটু চিন্তা করি প্রিয় ভাই আমার, কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করি। এটা আমিও অনুভব করছি, কথাগুলো আমি বলছি আপনাদের, আমি অনুভব করছি। কোটি কোটি টাকার মূল থেকে মূল্য কথাগুলো আমি বিশ্বাস করি যে আপনার জীবন, চিন্তা, ধারণা এই কথার মাঝে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনার আফসোস, হতাশা, আক্ষেপ দূর হবে ইনশাআল্লাহ, আমারও দূর হবে ইনশাআল্লাহ। যে মানুষটা পৃথিবীর জমিনে এত সম্পদের পাহাড় গড়ে মানুষকে সফলতার গল্প শোনাতো, সে মানুষটার ডায়েরির পৃষ্ঠাটা ফুরিয়ে গিয়েছে, আর অবশিষ্ট নেই সফলতার গল্প মানুষকে শোনাবে। এখন তার জীবনের যৌবন ফুরিয়ে গিয়েছে, বার্ধক্য এসে গিয়েছে, বিছানায় পড়ে আছে, তার অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, এখন আর দামি অস্টা ঘড়িটা তার হাতে পড়ার মতো আর মানসিকতা নেই। এখন তার সে দামি দামি গাড়িতে ওঠার, চড়ার শক্তি, ক্ষমতা আর বিলাসিতার মনটা নেই। এখন তার ফ্রিজ ভরা, ডিপ ফ্রিজ ভরা যে বিফ, নানান ধরনের মাংস থাকতো, মাটন, সে সবসময় এখন তার খাওয়ার রুচিটা নেই। এখন সে খেতে চায় শুধু ওষুধ আর ওষুধ। জীবনের শেষ মুহূর্তে মানুষ এসেছে, যে মানুষটা যৌবন থাকা অবস্থায় দাপট দেখিয়েছে, মানুষকে সফলতার গল্প শুনিয়েছে, সালাতের দিকে যায়নি, আল্লাহর ইবাদতকে সে কখনো প্রয়োজন মনে করেনি, সে শুধু চেয়েছে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, পদ, পদবী, রাজত্ব। মানুষ তাকে দেখে মূল্যায়ন করেছে, সেলুট করেছে, মানুষ তাকে সফল মানুষ হিসেবে চিনেছে। এখন সে বিছানায় পড়ে আছে, তার স্ত্রী তাকে খুব একটা চোখে দেখে না, তার স্ত্রীও বৃদ্ধ হয়ে গিয়েছে, তার অনেক বাড়ি, অনেকগুলো রুম রয়েছে, কিন্তু একটা ঘরের কোণে সে বসে আছে, শুয়ে আছে। তার সাথে কথা বলার মতো মানুষগুলো এখন আর নেই, তার কাছে সফলতার গল্প শোনার মতো মানুষ এখন আর নেই।
আসসালাম স্বাগত খুলনাবাসীর পক্ষ থেকে আলগোলার শুভেচ্ছা খুলনাবাসীর পক্ষ থেকে যে মানুষটা জীবনের যৌবন বয়সে যখন তার শক্তি ক্ষমতা ছিল, যখন সে বড় কর্মকর্তা ছিল, বড় ব্যবসায়ী ছিল, একজন বিজনেস ম্যাগনেট ছিল, একজন সফল ব্যবসায়ী ছিল, যার অনেকগুলো ইন্ডাস্ট্রি ছিল, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার যার অ্যাকাউন্টে রয়েছে, সেই মানুষটার বার্ধক্য জীবনে এসে এখন তারা সফলতার গল্প শোনাতে ভালো লাগে না। এখন সে সফলতার গল্প শোনাতে চায় না। তার স্বাচ্ছন্দ্য, সুখ, আরাম আয়েশ, বিলাসিতা বার্ধক্য তাকে কেড়ে নিয়েছে। বার্ধক্য তাকে বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে সফলতা বলে কিছুই নেই। এই পৃথিবীর জমিনে বড় সম্পদ হচ্ছে সুস্থতা, নিয়ামত। তোমার যৌবন, তোমার হায়াত ছিল, যেটা যে হায়াত তুমি আল্লাহ তাআলার ইবাদত যদি করতে, যদি তুমি আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে, যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সে আদর্শ যদি তুমি জীবনে গ্রহণ করতে এবং আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছিল সেই সম্পদের জাকাত যদি সঠিকভাবে তুমি বন্টন করতে, তোমার হক তুমি সঠিকভাবে যদি আদায় করতে, তাহলে আজ তুমি অনুভব করতে পারতে আসলে তুমি সফল। কিন্তু ওই মানুষটা বুঝতে পেরেছে তখনই যখন তার যৌবন ফুরিয়ে গিয়েছে, যখন সে বার্ধক্য জীবনে এসে গিয়েছে, মানুষের প্রয়োজন তাকে তার প্রয়োজন নেই, ফুরিয়ে গিয়েছে। প্রিয় মানুষগুলোর এখন তার জন্য কোনো আয়োজন নেই, প্রিয়জন নেই, তাকে কোনো প্রয়োজনও নেই কারো। এখন সে বুঝে গিয়েছে যে আসলে জীবনে সফলতা বলে কিছুই নেই। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মানুষকে উদাহরণ দিলাম, যারা পৃথিবীর জীবনে সম্পদ, ক্ষমতা, পদ পদবি পেয়ে নিজেকে ধন্য মনে করছে, কিন্তু কখনো ইমানের আমলের কথা চিন্তা করছে না যে আমার মৃত্যুর পর আমি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফলতা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল হবে। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারিমে জানিয়েছে সফলতা বলতে সফল হচ্ছে সেই ব্যক্তি হবে যাকে কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা নিশ্চয় আমরা অনেকেই জানি। এই সফল হতে কি আমরা চাই ভাই? কজন মন থেকে চাই? মুখে চাই। মুখের ভাষায় আমরা সফল হতে চাই মৃত্যুর পরের জীবনে। এখন আসি প্রকৃত সফলতার কথা আপনাদেরকে শোনাই। একটা হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী আবেগ, প্রয়োজন, পরীক্ষার সফলতা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নানান সময় দান করেছেন। আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম, এটাও জীবনের সফলতা। বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ তাআলা বিপদ থেকে কাটিয়েছেন, এটাও জীবনের সফলতা। কিন্তু সফলতা কে দান করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান রবের কথা বলছি, যিনি আমাদের জন্য সফলতা রেখেছেন মৃত্যুর পরবর্তী জীবনে, যেটা চিরস্থায়ী জীবন, যেখানে মৃত্যু নেই, যেখানে কষ্ট আছে, কষ্টের শেষ নেই, যেখানে সুখ আছে, সুখের শেষ নেই। আমরা দুনিয়ার সুখ, শান্তি, আরাম আয়েশের মাঝে পিছনে ছুটছি। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন অবশ্যই, এটাই তো জীবন। কেউ তো কষ্টে থাকতে চায় না। প্রিয় মানুষটা পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। একজন মহিলাকে দেখছি, যেহেতু নারী, আমাদের হয়তো কোনো পুলিশ সদস্যের স্ত্রী, তার স্বামী মারা গিয়েছে। অনেক ব্লগ ভিডিও করে যে এটা গুনাহের কাজ,
তা আসলে এটাই কথা যে রোড অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো অনেক দাম্পত্য জীবন, স্ত্রী স্বামী সন্তান হারিয়েছে, স্বামী স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী স্বামীকে হারিয়েছে, আদরের প্রিয় সন্তানটাকে হারিয়েছে। জীবনের সফলতা নেই বলছে, সে সন্তান নেই, তাই সন্তান হয়েছে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, স্বাভাবিক না, সে নিজেকে অসফল মনে করছে। গরিব অসহায় বলে, জীবনে বেকারত্ব জীবনে আছে বলে নিজেকে মনে হচ্ছে আমি সফল না। যদি পৃথিবীর আখিরাতের জীবনের চিরস্থায়ী জীবনটা যদি আমরা সফলতাকে বিশ্বাস করি, যদি আমরা অনুভব করি সফলতা হচ্ছে সেই জীবনে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, যে জীবনের সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিবে কিন্তু ফুরাবে না, যৌবন ফুরাবে না, বৃদ্ধ হবে না মানুষ, যেখানে মানুষের কোনো আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহ তাআলাকে চাইলে সে পাবে, তার কোনো আফসোস থাকবে না, কোনো হতাশা কষ্ট ক্লান্তি থাকবে না, নীরব মনে কোনো বৃহৎ যন্ত্রণা কষ্ট থাকবে না। সেই জান্নাতের কথা বলছি প্রিয় ভাই আমার। সেই জান্নাত কত সহজে মুখে ভাবি, জান্নাতে যাবই তো আমরা, মুসলিম ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়া কি এতই সহজ হবে? সেই সফলতা অর্জন করা, চিরস্থায়ী সফলতা লাভ করা কি এতই সহজ হবে? সে সফলতার চাবিটা তো পৃথিবীর জমিনে আছে। সে পৃথিবী, আমার ব্লেজারটা নিয়ে যাও একটু, ব্লেজারটা কই, ব্লেজারটা, ওই ব্লেজারটা নিয়ে একটু। আচ্ছা, আমরা দুনিয়ার যে সফলতার কথা এত সময় শুনেছি, দুনিয়ার যে সফলতার কথা আমরা এত সময় গল্প শুনেছি, বাস্তব সফলতা কোনটা? আসলে পৃথিবীর জমিনে কোনো সফলতা নেই। যে গরিব, যে ধনী, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রেখেছেন শুধু পরীক্ষার মাঝে নিমজ্জিত রাখছে। একজন ইমানদার মুমিন বান্দা যখন আল্লাহর পথে চলেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করেছে, তাকে ভালো রেখেছে, কষ্ট দিয়েছে, বিপদের সম্মুখীন করে পরীক্ষা নিয়েছেন, আবার তার বিপদটা কেটে গিয়েছে। তার ধৈর্য, তার ইমানের শক্তি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। অসুস্থতা, রোগ ব্যাধি, যন্ত্রণা, মানুষের অপমান লাঞ্ছনা, নানান কিছু সম্মুখীন হতে হয় একজন আল্লাহর পথে চলা মানুষকে। এমনকি যে মানুষটা আল্লাহর পথে চলে না, তাকেও আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহর হিদায়াতের পথে ফেরান। যদি আমরা পৃথিবীর শুরুতে যাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে যদি চিন্তা করে দেখি, যে পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার জীবনের শুরুতে তার জীবনেরও কষ্ট ছিল, আফসোস ছিল। নবী রাসূলদের, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীর জমিনে যারা এসেছেন তাদের জীবনটা অনেক কষ্টের ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মানবের কথাগুলো বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হচ্ছে নবী রাসূলগণ। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের কষ্ট ক্লান্তির কথা আপনারা জানেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে, শ্রেষ্ঠ নবীকে, আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মদিনার জীবনের দুটা জীবন, মক্কি জীবন, দুটা জীবন, মদিনার জীবনের মাঝে কত কষ্ট ক্লান্তি অপমান লাঞ্ছনা মাঝে নিমজ্জিত রেখে তার ইমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জীবনে আজ আমাদের মুসলিম উম্মার আদর্শ হয়তো কখনো আমরা অনুভব করিনি জীবনে, কারণ আমাদের ইমান দুর্বল, যার জন্য আমরা যতটা মুখে বলি বাস্তবে ততটা আমরা অনুভব করতে পারি না, আমরা করতে পারি না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে শুরু হলো, যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তারপর ওহী নাজিল হওয়া শুরু হলো, যখন তিনি ইসলাম ধর্ম মক্কার কুরাইশদেরকে যখন তিনি আল্লাহ তাআলা এক আল্লাহর ইবাদতের কথা জানালেন, এক আল্লাহর প্রতি তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, তখনই তাকে তার রক্তের মানুষগুলো
নানানভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। যারা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তার কথা শুনে ঈমান এনেছিল, সাহাবারা, পৃথিবীর শ্রেষ্ঠ যুগের মানুষ তারা ছিল। তাদের জীবনটা কতটা সুন্দর ছিল। তারা ধন সম্পদ, পৃথিবীর সম্পদের মোহে তারা ডোবেনি। তারা সবকিছু উপেক্ষা করে রসুল সাল্লাহ সাল্লামের মনোনীত ইসলামের পিছনে, দিনের পিছনে ছুটেছেন। চিরস্থায়ী জান্নাতের সফলতার আশা তারা করেছেন। তারা অনুভব করেছেন, যদি আমরা শহীদ হতে পারতাম, যদি শহীদে মৃত্যু হতো আল্লাহর জন্য, তাহলে আমরা জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ। তারা শহীদ হতে চেয়েছেন আল্লাহর রাস্তায়। তারা দুনিয়ার সম্পদ সবকিছু আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়েছেন। তারা পৃথিবীর কোনো কিছু চায়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নিকট। সাহাবারা তাদের জীবনে যদি আমরা পড়ি, তাহলে আমরা কতটা ভুল জীবনের মাঝে আছি, ক্ষতির ভিতরে আছি, আমরা অনুভব করতে পারি। আজ অপ্রয়োজনে মানুষের পিছনে মানুষ ছুটছে, দুনিয়ার লাভের জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য। প্রয়োজনের জন্য মানুষ আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গিয়েছে। দুনিয়ার মানুষকে মাথা নত করছে। মানুষের আদেশ, মানুষের প্রয়োজনে, জীবনের সব থেকে বড় প্রয়োজন আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে আছে। আজ আল্লাহর পথে যারা চলেছে বা চলতে চান, এই পথে অনেক কষ্ট রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে। অজস্র মানুষ সেই মানুষকে অপমান করার জন্য প্রস্তুত রয়েছে। ঘৃণা, মানুষ তাদেরকে দেখে সমালোচনা, মানুষ তাদেরকে লাঞ্ছিত করার জন্য প্রস্তুত রয়েছে। যাদের লেবাস সুন্দর হলে ঈমান নেই, অজস্র মানুষের জমিনে রয়েছে। সালাত আদায় করা সত্য মানুষ জাহান্নামে প্রবেশ করবে। যাদের ঈমান সঠিক নেই, যাদের নিয়ত সঠিক নেই, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে জীবনের শেষ মুহূর্তে এসে ইবাদতের মাঝে সে নিজেকে রেখেছে, কিন্তু ইবাদত সঠিক হচ্ছে না বলে তার জীবনে দাম্ভিকতা রয়ে গিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার বলে কোনো কিছুই নেই প্রিয় ভাই আমার, কোনো কিছুই নেই আমার। এটা নিশ্চয় অনেকবার বলেছি, আবারও বলছি। যখন মনে করবেন যে আমার বলে কিছুই নেই, তখন আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে সফলতা বলে কিছু নেই। তার মানে আমি যেটা পেয়েছি, এটা আমার কিছুদিনের জন্য শুধু পরীক্ষা ছাড়া আর কিছুই না। আমি চলে যাব। আল্লাহ তাআলা প্রিয় মানুষটা দিয়ে আবার নিয়েছেন কেন? একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কেন? স্বামী তার স্ত্রী সন্তানকে হারিয়েছে কেন? আল্লাহ পরীক্ষা নিয়েছেন এইভাবেই। কারণ পৃথিবীর জমিনে সবাই চলে যেতে হবে। যে কষ্ট সবর করেছিল প্রিয় মানুষটাকে হারিয়ে, ব্যথা যন্ত্রণা অসুস্থতার মাঝেও, অভাব দারিদ্রতার মাঝে থেকেও, মানুষের অপমান লাঞ্ছনা ঘৃণা সমালোচনার মাঝেও সে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যায়নি। আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিল, ইসলামের প্রতি সন্তুষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের প্রতি সন্তুষ্ট ছিল। সেই মানুষই তো চিরস্থায়ী সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যেটা ভাবছি এটা সফলতা না প্রিয় ভাই। সফল হতে হবে আমাদের আখিরাতের জীবনে, চিরস্থায়ী জীবনে। যদি সেখানে সফলতা চাই, তাহলে দুনিয়ার জীবনের পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলার আদেশকে মেনে চলতে হবে। একজন মুসলিম হয়ে নামে শুধু পরিচয় দিয়ে যাচ্ছে আমি মুসলিম, সালাত নেই, সালাত থেকে দূরে সরে আছি। রমাদান মাস আসছে, রমাদান মাসের 1 মাস শুধু ইবাদত করার চিন্তা করছি, শুধু জুমার নামাজটা আদায় করার চিন্তা করছি, শুধু সুন্নতে লেবাস দাড়ি লম্বা রেখেছি, হারাম খাদ্য হারাম উপার্জনে লিপ্ত আছি, অপর মানুষকে গালি দিচ্ছি, অপর মানুষকে কষ্ট দিচ্ছি, অপর মানুষের হক নষ্ট করছি, অপর মানুষকে লাঞ্ছিত করছি, অপর মানুষকে দেখে হিংসা অহংকার করছি, বিদ্বেষ মনে জমিয়েছি, অপর মানুষের উন্নতি দেখে কষ্ট অনুভব করছি, অপর মানুষের প্রশংসা দেখে, তার জনপ্রিয়তা দেখে সহ্য করতে পারিনি, তাকে ক্ষতি করার চিন্তা করছি। জান্নাত কি করে সফল হব আমরা? কি করে মৃত্যুর পরবর্তী জীবনে সফলতার প্রান্তে পৌঁছাবো আমরা? কখনোই না। এই পৃথিবীর জীবনটা ইবলিস নানান ভাবে আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেছেন ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকাবাজির স্থান। ধোঁকা দিবে, ইবলিস ধোঁকা দিবে, ডাইনে সামনে পিছনে পূর্ব পশ্চিমে নানান ভাবে ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। নবী রাসূলগণ এভাবে সাহায্য চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। ওই যে পাশ থেকে
আমাদেরকে সফল যদি হওয়ার লক্ষ্যে যদি অগ্রসর হতে হয়, তবে ইস্তেগফার করে আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে। নিজের অবস্থান, আপনি শিল্পপতি, কোটিপতি, বড় পদ পদবীর অবস্থানে আছেন, আপনার ইমান আমলকে সঠিক রাখতে হবে, যত্নশীল হতে হবে। আপনি ইমানের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা আদেশ কতটুকু মেনেছেন, পালন করছে, সেদিকে সতর্ক হতে হবে। একজন মুসলিম হিসেবে 5 ওয়াক্ত সালাত, জীবনে যেমন নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকা যায় না, আমরা নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারি না, একজন মুসলিম সালাত ছাড়া মুসলিম হতে পারে না। মনে রাখবেন, একজন মুসলিম যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে, তো সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার জীবন ব্যর্থ জীবন। একজন মানুষ হারাম উপার্জনের মাঝে জীবনটা অতিবাহিত করছে, তার জীবনটা ব্যর্থ জীবন। একজন বড় কর্মকর্তা, যার বেতন লক্ষ লক্ষ টাকা, যার উপার্জন কোটি কোটি টাকা, হারাম উপার্জনে লিপ্ত আছে, তার জীবনটা ব্যর্থ জীবন। যে মানুষ আল্লাহর আদেশ মানে না, তার ব্যর্থ জীবন। যে মানুষ অপরের হক নষ্ট করছে, তার ব্যর্থ জীবন। যে মানুষ শিরকে লিপ্ত হয়েছে, সে চিরস্থায়ী ব্যর্থ মানুষ, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শকে যে দূরে সরিয়ে যে মানুষ বিদআতকে আঁকড়ে ধরেছে, ব্যর্থ মানুষ সে। যে মিথ্যা কথা বলে মুনাফিক, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে দেখা যায় অজস্র মুনাফিককে দেখা যায়, যাদের মুখে অন্তরে বিষ, মুখের কথা মিষ্টি, যারা গুনাহ পাপে লিপ্ত হতো, আবার আল্লাহকে স্মরণ করত, মানুষকে দেখাতো মুনাফিক। মুনাফিকের লক্ষণগুলো নিশ্চয় আপনারা জানেন। বর্তমান সময়ে এরকম অনেক মানুষ আছে, লেবাস দিয়ে আছে, ভালো ভালো কথা বলে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে, টাকার জন্য, কিছু পাওয়ার জন্য দিনের বাণীও প্রচার করে যাচ্ছে, মানুষের কাছে গিয়ে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে। মানুষ তার চেহারা দেখে, লেবাস দেখে, তার অবস্থান দেখে মানুষ তাকে ইমানদার মনে করছে, কিন্তু এই মানুষগুলো আছে মুনাফিক। অজস্র মানুষ আছে, সেটাকে চিনার জন্য মানুষের সাধ্য নেই, কারণ এই মুনাফিকটা কিয়ামতের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হবে। অজস্র নারী যারা বেপর্দা জীবন অতিবাহিত করছে, স্বামীর অবাধ্য হচ্ছে, লজ্জাস্থান হেফাজত করছে না, এই সকল নারীও জীবনে বিফল, ব্যর্থ নারী। তারা কিয়ামতের মাঠে সফল হতে পারবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সফলতা বলে কিছুই নেই। বিধর্মী যারা, বিল গেটস বলেন, ওই ইলন মার্কস বলেন, তারাও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে কিছুই নেই, ফলাফল এক্সটিটিউড পাওয়ার জিরো, কিচ্ছু নেই, সফলতা বলে কিছুই নেই তাদের জীবনে। আল্লাহর পথে যে আসবে, আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর আদেশ যে মানবে, আল্লাহর কথা যে বলবে, ইমানের পথে যে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শকে যে গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করবে, যার মনে তাকওয়া থাকবে, যা সদাচরণে যে পাশ করবে, সেই সফল হবে কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যাও, তোমার জন্য আমি রেখেছিলাম, তৈরি করে রেখেছি এই চিরস্থায়ী সুখের মহল, সুখের রাজত্ব, এটাই জান্নাত। সে জান্নাতে পেতে যেতে হলে দুনিয়ার কষ্টকে মেনে নিতে হবে। আপনি ভাঙা ঘরে আছেন, বেকার আছো প্রিয় যুবক ভাই, চাকরি নেই, কর্ম নেই, তাতে কি হয়েছে? তোমার ইমান তো ঠিক আছে, তুমি তো ইমানের পথে আছো, তোমার সালাতের প্রতি যত্নশীল হও, তুমি হালাল পথে চলো, তুমি চোখকে হেফাজত করো পরনারী থেকে, সালাতের যত্নশীল হও, শিরিক মুক্ত থাকো, তুমি সফল হয়ে যাবে। মৃত্যুর পরের জীবনটা তোমার জান্নাতের জীবন হয়ে যাবে। দুনিয়ার জীবনটা কষ্টের জায়গা, দুনিয়ার জীবনটা কষ্টের জায়গা। এখানে হচ্ছে সেই কথাটা যেটা আমি বিকালে একটা ভিডিওর মাধ্যমে প্রচার করেছি, যে জিব্রাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখতে গেলেন, তখন জান্নাতের চারপাশে দেখলেন কষ্ট, যন্ত্রণা, বাধা বিপত্তি, কাটা ছড়ানো। আর যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের চারপাশে আনন্দ ফুর্তি, বিনোদ, দুনিয়ার সফলতা, যে মানুষগুলো মুখ থেকে ফেনা উঠে গিয়েছে বলতে বলতে, রাজত্ব ক্ষমতা দেখাতে দেখাতে, পদ পদবি পেয়ে সে নিজেকে সফল মানুষ মনে করছে, জাহান্নামের চারপাশে ধোঁকা ছড়িয়ে আছে। আমরা দিনী ভাই, এটাই পরিচয়, সার না ভাই, দিনী ভাই। তা এটা হচ্ছে দুনিয়ার জীবন প্রিয় ভাই। যারা আলোচনাটা প্রথম থেকে এই পর্যন্ত শুনেছেন, আশা করি আমি আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের মাঝে রেখে গেলাম আজকে। এটা আমার জীবনে আমি খুব তৃপ্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ, যে আসলে
অনেক দিন, প্রায় একটা মাস লাইভ আসলে আলোচনা করা হয়নি। এর আগেও অনেক বিষয় আলোচনা করেছি, নানান কিছু, অনেক অপ্রয়োজনীয় কথা কখনো কখনো বলেছি, কিন্তু দিন ছাড়া, ইসলাম ছাড়া আর কোনো কিছু বলার কিছু নেই। তা আমরা অবশ্যই আখিরাতে চিরস্থায়ী জীবনের সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনে যে ভুলগুলো করেছি, ক্ষতি হয়েছে নিজেদের, সেদিকে চিন্তা করে, তওবা করে, ইস্তেগফার করে, আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার পথে ফিরে আসব। আল্লাহ তাআলার আদেশকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে মৃত্যুর শেষ মুহূর্তে এসে জবান থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জান্নাত, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তো এই মুখের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে আমি পুলিশ, আপনি কে, এই চিন্তা করা যাবে না। আপনি বেকার, আমি চাকরিজীবী, চিন্তা করা যাবে না। আপনি কোটিপতি, আমি ফকির, এই চিন্তা ভাবার কিছু নেই। এই দুনিয়ার জীবনটা হচ্ছে কষ্টের দুনিয়া। এখানে যখন কষ্টকে মেনে নিয়ে আল্লাহ ইবাদত করতে পারবেন, যখন মনে আল্লাহর ইবাদতের মাঝে সুখ শান্তি খুঁজে পাবেন, মসজিদ আপনার অপেক্ষায় আছে, আপনি মসজিদে ছুটে যাচ্ছেন, আপনি ইবাদত করতে পারবেন। দিনের মানুষের সাথে চলেন, দিনের মানুষের কথা বলেন, তাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না। দুনিয়ার অনেক অপ্রয়োজনীয় ভিডিও, অপ্রয়োজনীয় কথাবার্তা এই সমাজে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে, ইবলিস ছড়িয়ে দিয়েছে আপনাকে ধ্বংস করার জন্য। তাদের থেকে দূরে সরে যান। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, শোনা না, অনুভব করার চেষ্টা করেন, আপনি সফল হবেন। রেখে যাবো সেই কথাগুলো যেটা আল্লাহ বলেছেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনের জীবনে সফলতা বলে কিছু নেই। পুরস্কার আখিরাতের জীবনে। এই পৃথিবীতে অযোগ্য মানুষগুলো পুরস্কার বেশি পায়, যোগ্য মানুষগুলো কখনো দুনিয়াতে পুরস্কার পায় না। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা ভালো মানুষ, তারা দুনিয়াতে তাদেরকে কোনো পুরস্কার দেওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা আপনাদের জন্য উত্তম, আমাদের জন্য উত্তম পুরস্কার রেখেছেন, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। যারা লাইভে প্রথম থেকে ছিলেন বা যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব, জীবনে যারা সফলতার গল্প, সফলতা কি জিনিস, যারা কোনোদিন হয়তো, আপনি যত শিক্ষিত হন না কেন, আপনি হয়তো জানতেন না দিন শিক্ষা না থাকার জন্য, এই লাইভের এই সীমিত আলোচনা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, আপনি জীবনে বুঝতে পারবেন যে এটাই সফলতা আর কোনটা সফলতা না। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সকলকে মেনে চলার, অনুভব করার, আল্লাহর পথে ফিরে আসার, হিদায়াত পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভুল ত্রুটি, গুনাহ, পাপ, কাবিরা নানান গুনাহ রয়েছে, আমাদের জীবনে পাহাড় সমান গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একজন ভালো মানুষ হওয়ার, একজন সৎ মানুষ হওয়ার জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। মানুষকে ভালোবাসার, মানুষ ঘৃণা করছে, গালি দিচ্ছে, অপমান করছে, ছোট করছে, যেটা আমি আমার জীবনে সম্মুখীন হয়ে এসেছি অল্প দিনের ভিতরে। ধুলাবালির মাঝে আমাকে নিমজ্জিত করা হয়েছে, তবু আমি সেখান থেকে জীবনে চোখের পানি ফেলেছি, কষ্টকে অনুভব করেছি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে আল্লাহ যেন ইমানকে মজবুত করে। আল্লাহ তাআলা যেন আখিরাতের জীবনে, দুনিয়ার মানুষের কাছে সম্মান চাই না, প্রয়োজন নেই কারো কাছে কোনো সম্মান, কোনো প্রশংসা চাই না, কারো কাছ থেকে কোনো বাহাবা চাই না, কারো কাছ থেকে কোনো কিছু দুনিয়াতে কোনো প্রতিদান চাই না। শুধু আখিরাতের জীবনের জন্য আল্লাহ তাআলা যেন চিরস্থায়ী সম্মান, ইজ্জত, মর্যাদা দান করেন। যে পথে চলে আল্লাহ তাআলা ইবাদত করা যাবে, হালাল পথে চলা যাবে, আল্লাহ সেই পথে চলার সুযোগ দেন। দুনিয়ার পদ, পদবী, সম্পদ, রাজত্বের চিন্তা যেন আল্লাহ তাআলা যেন আমাদের না করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।